এই ভিডিওতে আমরা দেখব মার্কেটিং করার জন্য বাল্ক মেসেজ কিভাবে সেন্ড করতে হয়। বাল্ক মেসেজ কি? একসাথে অনেকগুলা নাম্বারে যখন আমরা মেসেজ সেন্ড করার জন্য স্ক্রিপ্ট রেডি করে দিই, অর্থাৎ টুলসকে রেডি করে আমরা জাস্ট ক্যাম্পেইনটা সেট আপ করে দিই এবং কি একটার পর একটা মেসেজ ওই নাম্বারগুলোতে যেতে থাকে, এটাকে বলা হয় বাল্ক মেসেজ সেন্ডিং। ওকে, এটার জন্য আমরা আমাদের টুলস ব্যবহার করব, WA সেন্ডার। আমাদের টুলস ওপেন করব আর আমরা এখানে আমাদের যে তিনটা ফাংশন, এটার মধ্যে যে প্রথম যে ফাংশনটা, এখান থেকে হচ্ছে আমাদের মেসেজগুলো সেন্ড হবে। আচ্ছা, কিভাবে এই প্রসেসটা করা হয় এবং এই প্রসেস কেন করব, এটার জন্য আগে শর্ট একটা ডিটেলস বলি। এই প্রসেসটা আমরা তখনই করব যখন আমাদের কাছে মার্কেটিং করার জন্য পর্যাপ্ত নাম্বার থাকবে। অর্থাৎ আমরা যে নাম্বার থেকে সেন্ড করব ওই নাম্বারগুলো আমাদেরকে রেডি করতে হবে এবং আমাদের যে ক্লায়েন্ট তাদেরও পর্যাপ্ত নাম্বার আমরা কালেক্ট করে তাদের হোয়াটসঅ্যাপে মেসেজগুলো সেন্ড করতে থাকবো। ওকে, প্রথমত হচ্ছে যে আমরা WA ডিফেন্ডার দিয়ে আমরা হেলথ চেক করতে পারি। ওইখান দিয়ে হেলথ চেক করে নেব যে আমাদের নাম্বারগুলো মার্কেটিংয়ের জন্য সুইটেবল কিনা। তবে কখনোই আমাদের একদম পার্সোনাল যে অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা কখনোই এই মার্কেটিংয়ের জন্য কখনোই ইউজ করব না। ফার্স্ট কথা, আবারও বলি, আমাদের যেটা একদম পার্সোনাল নাম্বার, এই নাম্বারটা কখনোই বাল্ক মেসেজ সেন্ডিংয়ের জন্য কখনোই ইউজ করবেন না। কারণ এটা দেখা যাইতে পারে যে আপনি অনেক সতর্ক ছিলেন, তারপরও হঠাৎ করে এটা ব্যান হয়ে গেল। তখন হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল যে ইম্পর্টেন্ট কন্ট্যাক্টগুলো এগুলো হারাই ফেলবেন। আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ, ওই নাম্বার দিয়ে আপনি আর হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না। সো নাম্বার ব্যান হইলেও যেন অন্য কোনো নাম্বার ব্যান হয়, এটার জন্য আগে থেকেই সতর্ক থাকতে হবে। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে তাহলে আমরা নাম্বারগুলো কিভাবে ম্যানেজ করব। আমরা নাম্বারগুলো ম্যানেজ করব হচ্ছে যে আমরা অনেকগুলো সিম কিনবো, 10টা 20টা সিম কিনবো। বলতে এক একটা সিম 150-200 টাকা এভাবে না, আমরা আপনাদেরকে কিছু ট্রিক্স দিই। যেমন অনেকগুলো, যেমন পার্কের মোড়ে বা মনে করেন অনেকগুলো মার্কেটের সামনে বা কলেজের সামনে দেখবেন সিম বিক্রি হয়। অনেক সময় ফ্রিতে বিক্রি হয়, অনেক সময় অফারে বিক্রি হয়, 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা এরকম অফারে বিক্রি হয়। আর এরকমও যদি খুঁজে না পান, যারা দোকানদার, এর মধ্যে যারা আপনাদের একটু মোটামুটি পরিচিত, যারা সিম সেল করে, ওদের কাছে যাবেন, যাই বলবেন যে যারা সিম সিম কোম্পানির যে লোক আছে ওর সাথে আপনার একটু কথা বলতে চাচ্ছেন। সেটা যে কোনো, আপনার যদি একদম কাছের লোক না হয় তাহলে তো সে সরাসরি আপনাকে হয়তো কন্ট্যাক্ট করতে দিবে না। আপনি তাকে বিভিন্ন ওয়েতে দেখায় যে আমি হয়তো বা আমার একটা দোকান, মানে আমি একটা সিম সেল করতে যাচ্ছি, তো যার কারণে সাথে আমি হচ্ছে সিম, ওই বিষয়ে কথা বলতে হবে। জাস্ট মানে যে কোনো একটা কথা বলে তার থেকে হচ্ছে যে যারা সিম সেল করে, যেমন বিভিন্ন কোম্পানি, রবি, গ্রামীণ, স্কিটো স্কিটো সিম অনেকগুলো ফ্রি দিচ্ছে কিন্তু, হ্যাঁ, আমিও কিছুদিন আগেও দেখলাম। এরপরে স্কিটো জিপির মানে গ্রামীণ ফোনের একটা পার্ট। এরপরে এরকম বাংলালিংক, অর্থাৎ যেটা আপনার অ্যাভেলেবেল, যেটা আপনি হচ্ছে যে একদম কম দামে নিতে পারেন ওইটাই নেবেন, কোনো সমস্যা নেই। এই অ্যাকাউন্টগুলো হচ্ছে ফ্রিতে নেবেন। নেওয়ার পরে এই সিমগুলো, অর্থাৎ এনিহাও আপনি হচ্ছে নাম্বার কালেক্ট করবেন। নাম্বার কালেক্ট করে আপনার যে মোবাইল আছে, আপনার মোবাইলে হচ্ছে এগুলা ইনস্টল দিবেন, হোয়াটসঅ্যাপগুলো ইনস্টল দিবেন। একটা মোবাইলে মানে স্বাভাবিকভাবে হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপ খোলা যায়, একটা হোয়াটসঅ্যাপ মেসেজিং যেটা, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। এই দুইটা হচ্ছে আপনি কালেক্ট করবেন, এই কানেক্ট করবেন আপনার দুইটা নাম্বার দিয়ে। এর পরবর্তীতে কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসের ভিতরে গেলে দেখবেন ডুপ্লিকেট করা যায় অ্যাপসকে ডুপ্লিকেট করা যায়। অর্থাৎ সেটিংয়ে যাবেন, সেটিং থেকে অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে 3 ডটে ক্লিক করে দেখবেন ডুপ্লিকেট করা যাবে। অথবা হচ্ছে যে ভিতরে ঢুকে ডুপ্লিকেট করা যাবে, অথবা হচ্ছে যে অ্যাপসে ঢুকার আগে পরে বা কোনো জায়গায় দেখবেন ডুপ্লিকেট অ্যাপস নামে কোনো একটা ফাংশন পাবেন, যেখান থেকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। এক এক মোবাইলের এক এক সিস্টেম। ওকে, এটা ডুপ্লিকেট করে আপনি হচ্ছে এই নাম্বারগুলা হচ্ছে যে আপনি কালেক্ট করলেন, হ্যাঁ। তো সরি, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপগুলা হচ্ছে আপনি এখানে কানেক্ট করাইলেন, মানে হোয়াটসঅ্যাপ ডুপ্লিকেট করে আরও হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করাইলেন। এটা একটা ওয়ে।
এরপর আরেকটা হচ্ছে এই আপনার এই ফোনের ভিতরে প্লে স্টোর থেকে কিছু সফটওয়্যার পাওয়া যায়, যেটা হচ্ছে ডুপ্লিকেট দেখে সার্চ করবেন, ডুপ্লিকেট। এই অ্যাপসগুলোকে ইউজ করেও আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপকে ডুপ্লিকেট করতে পারবেন। এরকম অনেকগুলো ডুপ্লিকেট অ্যাপস পাবেন। প্রত্যেকটা ডুপ্লিকেট অ্যাপসের ভিতরে আপনি আবার দুইটা হোয়াটসঅ্যাপ, মানে একটা হোয়াটসঅ্যাপ মেসেজিং, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, এভাবে করে ইনস্টল করতে পারবেন। এভাবে হচ্ছে আপনি একটা ফোনে অনেকগুলা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এভাবে যদি আপনার বাসায় যদি আপনার আম্মুর বা আপনার আব্বুর ফোন বা ভাইয়ের ফোন, বোনের ফোন, অর্থাৎ ওভাবে হচ্ছে ডুপ্লিকেট করে জাস্ট হোয়াটসঅ্যাপগুলো ওপেন করে ওখানে হচ্ছে কি করবেন, হচ্ছে নাম্বারগুলো কানেক্ট রাখতে পারেন। এটা একটা ওয়ে। যদি আপনার পক্ষে এতগুলা মানে ম্যানেজ করা পসিবল না হয়, তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এই আপনার নিজের ফোনেই হচ্ছে হোয়াটসঅ্যাপগুলো ওপেন করে করে আপনি হচ্ছে এই মার্কেটিংয়ের এই সফটওয়্যারে কানেক্ট করবেন, কানেক্ট করে আবার লগ আউট করে ফেলবেন, লগ আউট করে নতুনগুলো লগ ইন করবেন। আচ্ছা, এটাও একটা ওয়ে। আচ্ছা, তো যা হোক, সুবিধা অনুযায়ী হচ্ছে আপনি আপনার মতো করবেন। এগুলো নাম্বার কালেক্টের বিষয়। এরপর হচ্ছে যে অ্যাকাউন্ট, তো হচ্ছে এখান থেকে আপনি এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করে, যেমন আমি এখানে 3টে অ্যাকাউন্ট অ্যাড করছি, 3টে অ্যাকাউন্ট অ্যাড করছি, এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। আবার দেখাই, এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে হচ্ছে 3টা আমি অ্যাড করছি। কখনো যদি দেখেন যে এখানে অ্যাকাউন্টটা শো করতেছে না, তখন বুঝবেন যে অ্যাপসে প্রবলেম হচ্ছে, নতুন আপডেট ভার্সন অ্যাপসটা আমার সফটওয়্যারটা কালেক্ট করতে হবে। ওকে, তাহলে অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। একটা অ্যাকাউন্টের নাম দিব, সাপোজ আমি একটা রবি সিম অ্যাড করব, রবি 1 বা রবি 2, এভাবে করে অ্যাড করলাম। আচ্ছা, রবি 2 অ্যাড করলাম। এখন কথা, সেটাকে লোড করাইতে হবে, হ্যাঁ, স্ক্যান করাইতে হবে ফোন থেকে। এই যে আপনি যে কোনো একটা ফোনে এই আগে হচ্ছে সিম দিয়ে হোয়াটসঅ্যাপটা অথবা অ্যাকাউন্টটা খুলে নিলেন। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে ওখানে হচ্ছে অপশান থেকে এখানে স্ক্যান করে নেবেন, এখানে স্ক্যান করে নেবেন। এখানে স্ক্যান করলে ওই অ্যাকাউন্টটা লোড হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে ডিফল্ট, এই যে আপনার কাছে যে অ্যাকাউন্টগুলো আছে এটার মধ্যে আপনি ডিফল্ট, মানে অর্থাৎ মানে সিম্পল কাজ করার জন্য, মানে মেসেজ সেন্ড ছাড়া অন্য সিম্পল কাজ করার জন্য আপনি প্রাথমিক কোন নাম্বারটাকে হচ্ছে রাখতে চাচ্ছেন, মানে এই নাম্বারটা সবসময় আপনার ডিফল্ট হিসেবে কাজ করবে। যেমন আমি যদি এটা রাখতে চাই, এখানে হচ্ছে যে আমি রাইট ক্লিক করে, মাউস থেকে রাইট ক্লিক করে সেট এস প্রাইমারি অ্যাকাউন্ট, অর্থাৎ এটা আমার এখন প্রাইমারি। অর্থাৎ আমি যদি কোনো সিম্পল কোনো কাজ করি, সেটা এই অ্যাকাউন্ট থেকে এই সফটওয়্যারে কাজ করবে। আমি যদি এটা করি মেসেজ, অর্থাৎ যেটা করব ওইটা হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, এটা আমি নাম চেঞ্জ করতে পারবো না, নাম চেঞ্জ করা যাচ্ছে না। এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে আমি ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি যদি কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে চাই, যেমন কোনো অ্যাকাউন্টের হেলথ কমে গেছে, হেলথ এখন এটা মার্কেটিং করা যাবে না, তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন। আচ্ছা, অথবা এখানে ডিলিট না করলে চলবে, আপনার মার্কেটিং করার সময় অ্যাকাউন্টগুলো সিলেক্ট করবেন না। ওকে, এখানে কয়টা অ্যাকাউন্ট আছে? 3টা। ওকে, আমরা এখন মেসেজ একটা সেন্ড করে দেখাই। আচ্ছা, আমরা একটা নাম্বার নিই, এখান থেকে একটা নাম্বার কপি করি। এটা হচ্ছে আমাদের একটা নাম্বার, যেন আমরা মেসেজ এসছে কিনা বুঝতে পারি। একটা নাম্বার সেট করলাম। এভাবে হচ্ছে আমি আরও কয়েকটা নাম্বার সেট করেছি। আমি কয়েকটা নাম্বার নিয়ে আসি, র্যান্ডম কয়েকটা নাম্বার নিয়ে আসলাম, অতিরিক্ত মানুষকে ডিস্টার্ব না করি, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা কার নাম্বার আমি জানি না, জাস্ট টেস্টের জন্য একটু নিয়ে আসলাম। আচ্ছা, এভাবে হচ্ছে এই যে কপি পেস্ট করে নাম্বার নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন কোনো নাম্বার যদি এরকম হয়, আমি একটু দেখাই। সাপোজ এখান থেকে 2টা নাম্বার নিই, এখান থেকে আমি এগুলো একটু কেটে দিই। যদি কোনো নাম্বার যদি এরকম হয় যে সামনে কোড নাই, কান্ট্রি কোড নাই, এখন আপনি তো কালেক্ট করার লিস্ট আপনি তো ওভাবে সেভ করে রাখবেন কোন কান্ট্রির। এখন আপনি যখন এটাকে এখানে যখন অ্যাড করলাম, কিন্তু এগুলো তো কান্ট্রি কোড নাই, হ্যাঁ, তখন হচ্ছে যে আপনি হচ্ছে এখানে র্যান্ডমলি একটা করতে পারেন, এরকম একটাতে 000 এভাবে করতে পারেন। অথবা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে অ্যাড কান্ট্রি কোড, এখন তখন হচ্ছে যে আপনি 000 এটা যখন করবেন কিন্তু সবগুলোতে অ্যাড হবে। অর্থাৎ আপনি আগে হচ্ছে লিস্টটা হয় কান্ট্রি কোড সহ আনবেন, অথবা কান্ট্রি কোড ছাড়া এনে কান্ট্রি কোডটা অ্যাড করে দিবেন। দেখেন সবগুলোর সামনে 000, এটা এখন ঠিকঠাক আছে, কিন্তু বাকিগুলোর সাথে কিন্তু ডাবল হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ব্যাক যাওয়ার অপশান নেই, আমাকে এখন যেটা করতে হবে, আমাকে এটা ডিলিট করে ফেলতে হবে ওটা। আচ্ছা, আমি আবার নতুন করে অ্যাড করতে হবে। তাহলে আমি আবার নাম্বারটা আবার নিই, এখান থেকে
কপিটা নাম্বার করলাম একটা, এখান থেকে কয়েকটা নাম্বার নিয়ে কয়েকটা নাম্বার নিলাম, এখন এখান থেকে কয়েকটা নাম্বার আমি আবার ডুপ্লিকেট নিই, হ্যাঁ, মানে একই নাম্বার সেম ভাবে নিই। মনে করো সাপোজ এই দুইটা নাম্বার 79 আর 59, এই যে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, 79 দুইটা নাম্বার আমি, এই যে এখানে দেখেন 79 এখানেও আছে, এখানেও আছে 59, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, অর্থাৎ আপনার লিস্টে যেন ডুপ্লিকেট নাম্বার না থাকে, অর্থাৎ একই নাম্বারের জন্য বারবার মেসেজ না থাকে, এর জন্য যেটা করবেন এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রিমুভ ডুপ্লিকেট নাম্বার, তাহলে আমার দুইটা ডিলিট হয়ে যাবে। এখন কয়টা আছে? 9টা। দুইটায় গেলে কয়টা থাকবে? 7টা। এই যে ক্লিক করলাম, দেখেন দুইটা রিমুভ হয়ে গেছে, 7টা আছে। অর্থাৎ আপনি যখন মেসেজ ফুল, অর্থাৎ লিস্টটা রেডি করবেন, আপনার লিস্ট থেকে এনে কপি করে এনে হোক বা আপলোড এক্সেল করে আনতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই লিস্টটা এরকম হইতে হবে। যখন আপনি এক্সেল ফাইল আপলোড দিবেন তখন হচ্ছে আপনার লিস্টে এটার মতো হইতে হবে। অর্থাৎ শুরুতে হচ্ছে এরকম নাম্বার লেখা থাক বা না থাক সমস্যা না, বাট এর নাম্বারটা ফার্স্ট এই কলামে থাকতে হবে, বাকিগুলোতে যেটা থাকুক এটা সমস্যা না, শুধু প্রথম কলামটা থেকে নাম্বারগুলো নিয়ে আসবে। ওকে, এটা গেল। এরপর আসি আমরা মেসেজগুলো কীভাবে সেট করব। এখান থেকে ফার্স্ট মেসেজ, আমরা এখানে যে মেসেজগুলো দিতে চাচ্ছি, যেমন হাই, হাউ আর ইউ, সাপোজ, হ্যাঁ, আমরা এই মেসেজটা দিলাম, হাই হাউ আর ইউ। আচ্ছা, এই মেসেজটা দিলাম। আচ্ছা, আমরা এটা দিলাম। এরপরে এটা হলো ফার্স্ট মেসেজ আমাদের, হ্যাঁ। আমরা হচ্ছে সেকেন্ড মেসেজটা, এখানে আরও কিছু অ্যাড করা যাবে, যেমন আমরা একটা চাইলে বাটন অ্যাড করতে পারো। বাটনটা ইদানিং কাজ করতেছে না, বাটনে কী অ্যাড করে তারপরে বলে দিই, কারণ এটা হয়তো এই হোয়াটসঅ্যাপে আপডেট আসার কারণে এই ভার্সনে কাজ করতেছে না। এখন নেক্সট ভার্সন যখন আবার আসবে তখন হচ্ছে আবার এটা ফিক্স করলে তখন এটা আবার চলবে। অর্থাৎ যখন আপডেট আসে তখন কিছু কিছু ফাংশন কাজ করে, যেমন আমরা ওয়েবসাইটে একটা লিঙ্ক দিতে পারি, হ্যাঁ, আমাদের এই যে আমাদের হচ্ছে বাই নাও একটা বাটন দিয়ে, এখানে হচ্ছে যে আমাদের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারি বাই নাও দিয়ে। আচ্ছা, বাই নাও দিলাম, এখানে দিলাম হচ্ছে কল টু অ্যাকশন, অ্যাড বাটন, এখানে দিলাম বাই নাও, এটা লিঙ্ক থাকলো। এখানে হচ্ছে আমাদের এই যে ইয়াটা দিব, যেমন www. সাপোজ আমি fba.com লিখে রাখতেছি, আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিবেন। এখানে প্রোডাক্টের লিঙ্ক এরকম, সেটাও দেখাই দিই, কারণ অনেকে হচ্ছে একদম নিউ, যেমন হচ্ছে সাপোজ দারাজের কথাটাই বলি। সাপোজ এটা আপনার প্রোডাক্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লিঙ্কটা, যে আপনি কাস্টমারকে এখানে আনতে চাচ্ছেন, তো এখানে হচ্ছে জাস্ট এই যে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন, সেভ দিলেন, একটা বাই নাও একটা অ্যাড হইলো। এরপরে আপনি যদি চান যে আপনি, আচ্ছা এখানে জাস্ট এটা দেখাইলাম, আরেকটা মেসেজ দেখাই, যে হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে এখানে টাইটেল দিলেন, যে কোনো টাইটেল দেওয়া যায়, এখানে এবিসি এর টাইটেল দিলাম, এখান থেকে দিলাম কল। আচ্ছা, কল টু অ্যাকশন, এখান থেকে হচ্ছে আমরা চাচ্ছি তারা আমাদেরকে ফোন করুক, এরকম হইতে পারে না কোনো ক্যাম্পেইন, যে কল করুক, কল নাও। এখানে নাম্বারটা দিয়ে দিলেন 015754542222, এই নাম্বারটা দিয়ে দিলেন, কল নাও, এটা অ্যাড দিলেন। ফুটারে কিছু যদি আপনি লিখতে চান এখানে লিখবেন, এরপর অ্যাড দিলেন। ওকে, এটা হচ্ছে সেকেন্ড মেসেজ। প্রথম মেসেজ যাবে এটা, এরপরে মেসেজ যাবে এটা, অর্থাৎ এই মেসেজটা কীরকম যাবে সেটা একটু দেখাই দিই একটু। আচ্ছা, একটু আগে দেখাইলাম যে এরকম যদি আমি যদি কোনো, আচ্ছা এটা কি, এভাবে হয়তো ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ, থার্ড মেসেজ, ফোর্থ মেসেজ, ফিফথ মেসেজ এভাবে যাবে, হ্যাঁ, 5টা পর্যন্ত মেসেজ সেট করা যাবে, সবগুলো কিন্তু একসাথে যাবে। এমন না যে হচ্ছে একটা আজকে যাবে একটা কালকে যাবে, এরকম না, মানে সবগুলো একটার পরে একটা যাবে, অর্থাৎ এটার মতো, হ্যাঁ, একটার পরে, যেমন এটা 8টা 59 গেছে, এটা 9টায়, এটা 59 গেছে, এগুলো সব 159, এটা 9টায়, অর্থাৎ একসাথে চলে যাবে সব এই 5-10 সেকেন্ড পর পর। আচ্ছা, এটা গেল। এরপরে সেকেন্ড মেসেজ তেমন কিছু লিখলাম না, আপনি আপনার মতো চাইলে আপনি যদি চান যে আমি অনেকগুলো মেসেজ একটা পর একটা যাবে, তাহলে এইভাবে লিখতে পারেন। আপনি যদি চান যে আমি একসাথে সব লিখবো, তাহলে সব একসাথে লিখবেন। তো আমার রিকমেন্ড হচ্ছে 1-2টার মধ্যে লেখা, সব একসাথে না লেখা, তাহলে পড়তে একসাথে লিখলে পড়তে একটু আনইজি ফিল করবে। দুই পার্ট দুইভাবে লিখলে এটা একটু বেটার হয়। এটা হচ্ছে সেকেন্ড মেসেজটা এখানে লিখবেন, থার্ড মেসেজটা এখানে লিখবেন,
থার্ড মেসেজটা এখানে লিখবেন, ফোর্থ মেসেজটা এখানে লিখবেন, ফিফথ মেসেজটা এখানে লিখবেন। আপনি চাইলে ফিফথ, আচ্ছা আমরা ফিফথ লিখলাম না, 4 পর্যন্ত লিখলাম। ওকে, এভাবে লিখে আচ্ছা আমরা এখানে দ্বিতীয় মেসেজে একটা ছবি অ্যাড করে দিই। হ্যাঁ, আমরা যদি চাই যে ছবি পাঠাইতে কাউকে, একটা ছবি নিয়ে আমরা দেখি কি ছবি পাওয়া যায়। আচ্ছা এখান থেকে আমরা একটা বার্গারের ছবি নিলাম, কফির ছবি নিলাম, একটা কফির ছবি নিলাম। এরপরে হচ্ছে এটার কাজ এখানে শেষ। এরপরে মনে করেন 3 নাম্বার মেসেজে আমরা চাচ্ছি যে একটা এক্সেল ফাইল পাঠাবো তাদেরকে। এখান থেকে একটা এক্সেল ফাইল পাঠাই দিই, জিম্যাপ ডাটা রেস্টুরেন্ট ফ্লোরিডা। হ্যাঁ, এই ফাইলটা আমরা তাদেরকে পাঠাবো। ওকে, ফোর্থ মেসেজে চাচ্ছি যে তাদেরকে একটা ফোল্ড দেব। যেমন আপনি বিভিন্ন যে ভোট দেন না, ভোটগুলো কীরকম, এই যে দেখো এখানে যে আমাকে এ সিলেক্ট করবো বি সিলেক্ট করবো, এটা চাইলে হচ্ছে এখান থেকে করতে পারবেন। এই যে এরকম এখানে হচ্ছে সাপোজ আপনি লিখলেন যে কোনো কিছু, আপনি যদি এরকম ভোট করতে চান যে 3-4টা অপশনের মধ্যে সে একটা সিলেক্ট করবে। আপনার আপনি মনে করেন সাপোজ হোয়েন মানে আপনি কখন মিটিংয়ের জন্য ফ্রি, এরকম যদি কোনো ভোট করতে চান যে সে একটা অপশন সিলেক্ট করুক, তাহলে এখানে দিলেন যে এখানে হচ্ছে সাপোজ আমি জাস্ট সিলেক্ট লিখে রাখি, বাট আপনি আপনার মতো সাবজেক্টটা লিখবেন। মনে করেন হচ্ছে এখানে 1, 2 বা 5 বা 9, অর্থাৎ কোন সময় আপনি করতে যাবে, মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না সিঙ্গেল সিলেক্ট করবে, যেমন সিঙ্গেল দিলাম সেই জন্য, তাহলে সে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। সেটা কোথায় ফোর্থ মেসেজে, অর্থাৎ এই ফাংশনগুলো ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, সরি 10 টু 20 সেকেন্ড ওয়েট করবে এভরি 10 মেসেজ, অর্থাৎ প্রতিটি 10টা মেসেজের পাঠানোর পরে 10 সেকেন্ড ওয়েট করবে সফটওয়্যার। এর পরবর্তীতে প্রতিটা মেসেজ সেন্ডের আগে 4 থেকে 8 সেকেন্ড ওয়েট করবে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক বিষয়। এবার হচ্ছে আমরা হচ্ছে স্টার্ট ক্যাম্পেইনে দিব। এখন আমাদের সেটআপ শেষ, হ্যাঁ আমার মেসেজ সেটআপ শেষ, এখন আমরা স্টার্ট ক্যাম্পেইনে দিব। স্টার্ট ক্যাম্পেইনে যখন দিব, এখানে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে আমি যে অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখছি, যে এখান থেকে অ্যাকাউন্ট অ্যাড করে এখানে শো করবে। এখানে আমি ধরেন এটা 3টা অ্যাকাউন্ট থেকে আমি মেসেজগুলো পাঠাবো। ওকে, 3টা তাদেরকে পাঠাবো, অর্থাৎ আমি যদি চাই কোনোটা বাদ দেবো, যেমন সাপোজ আমি এটা বাদ দিলাম, হ্যাঁ আমি 2টা অ্যাকাউন্ট থেকে পাঠাবো। আচ্ছা, আপনি হচ্ছে যে অ্যাকাউন্টগুলোতে স্ট্রং, এখন মার্কেটিংয়ের জন্য উপযুক্ত, আপনি তাকে হেলথ চেক করবেন, তখন হচ্ছে ওই অ্যাকাউন্টগুলো দিয়ে হচ্ছে আপনি মার্কেটিং চালা যাবেন। যেটার হেল্প কম সেটা দিয়ে করবেন না, কারণ যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। সেন্ড অল মেসেজ টু ইচ নাম্বার, অর্থাৎ সেন্ড অল মেসেজ, এখানে যে আমি 5টা মেসেজ সেন্ড করছি, এটা আমরা যদি চাই যে সবগুলাই একটা নাম্বারে যাইতে হবে, হ্যাঁ যেমন এরকম সাপোজ এই নাম্বার দিছি, ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ 5টা মেসেজ একটা নাম্বারে গেছে। এটা যদি চাই তাহলে এটা সিলেক্ট করব। আর আমরা যদি এটা চাই রোটেট মেসেজ, অর্থাৎ এখানে আমরা যদি এরকম হয় যে সাপোজ আমি 5টা স্ক্রিপ্ট লিখলাম মেসেজের, মানে সেম মেসেজ 5ভাবে সাজাইলাম, হ্যাঁ অর্থাৎ যেটা কাজ করে, অর্থাৎ কোনটা কাজ করে জানি না, অর্থাৎ এক নাম্বারে, যে এখানে অনেকগুলো নাম্বার, এক নাম্বারে এক রকম যাবে। আমরা যেমন এটা দিলাম, হ্যাঁ রোটেট নাম্বার, এটা যদি দিই এক নাম্বারে একটা সেন্ড হবে, অর্থাৎ 500টাই সেন্ড হবে না, এরকম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে সুইফট অ্যাকাউন্ট আফটার মেসেজ। আচ্ছা, অর্থাৎ সুইফট অ্যাকাউন্ট আফটার মেসেজ, অর্থাৎ 2টা মেসেজ পরে আরেকটা অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমি 2টা অ্যাকাউন্ট সিলেক্ট করছি বা 3টাও করতে পারি। তাহলে ধরেন আমার এই অ্যাকাউন্ট থেকে প্রথমে 2টা গেল, এরপরে এটা থেকে 2টা যাবে, এরপর এটা 2টা যাবে। আমি যদি এখানে 1 দিই তাহলে এটাতে একটা যাবে, এরপরটা এটা থেকে যাবে, এরপরটা এটা থেকে যাবে, এটাই ভালো। আর আমি যদি এখানে 5 দিই তাহলে প্রথম 5টা এখান থেকে যাবে, পরের 5টা এখান থেকে যাবে, অর্থাৎ এখানে নাম্বার অনুযায়ী। আচ্ছা, এই হলো বিষয়। এর হলো শিডিউল। এখান থেকে আমরা যদি চাই যে আমরা শিডিউল করতে পারবো, অর্থাৎ শিডিউলের একটা নাম দিলাম, সাপোজ আজকে সাপোজ মনে করেন 11 জানুয়ারি, সাপোজ একটা জাস্ট নাম, সাপোজ আমরা এটা 11 জানুয়ারিতে সেন্ড করবো সাপোজ। এখন তো এত বেশি লং টাইম নেওয়া যাবে না, যেমন এখন হচ্ছে যে এখন কয় তারিখ, এখন হচ্ছে নভেম্বরের 16 তারিখ, হ্যাঁ তাহলে আমরা এটা 17 তারিখে সেন্ড হবে এই ক্যাম্পেইনটা। তাহলে এটা আমরা দিলাম সাপোজ 17 নভেম্বর। এর এখানে যে কোনো কিছু লিখতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। এর শিডিউল নাওতে ক্লিক করলে এটা
ওই টাইমটাতে হচ্ছে যে সেন্ড হবে। আমরা এখন ইনস্ট্যান্ট সেন্ড করবো, সো এটা আমরা কেটে দিই। আচ্ছা, আমাদের তো এটা কেটে দেওয়াতে সবই চলে গেল। আচ্ছা, আমরা আবার সেট করতে হবে একটু। আচ্ছা, জাস্ট আমি বেশি কিছু লিখতাম না, ফার্স্ট বোঝার জন্য ফার্স্ট লিখলাম, এখানে ফার্স্ট লিখি, আর কিছু লিখলাম না। হ্যাঁ, এখান থেকে একটা ফোল্ড করে দিই, জাস্ট সিলেক্ট সিলেক্ট 1 2 3, এখান থেকে আমরা দিলাম যে কোনো একটা সিলেক্ট করতে পারবে সে। সাপোজ জাস্ট এটা মার্কেটিং পারপাসে ডিপেন্ড করবে যে আমি আসলে কি করবো। যেমন এটাতে আমরা দিলাম একটা ছবি দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা একটা ছবি দিয়ে দিই, এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম। এই মেসেজ হচ্ছে, সেকেন্ড মেসেজ হচ্ছে সে একটা, এখানে আবার আপনারা ফার্স্ট সেকেন্ড লিখবেন না, আপনারা আপনাদের মেসেজ লিখবেন। এখানে হচ্ছে আমি একটা ফাইল দিয়ে দিলাম তাদেরকে একটা, আমরা অনেক সময় তাদেরকে একটা ফ্রি, মানে ফ্রি একটা জিনিস দিতে পারি এরকম ফাইল আকারে। একটা ধরেন গুগল ম্যাপস, গুগল ড্রাইভে সেভ করে দিলেন, ওখান থেকে লিঙ্কটা নিয়ে একটা ইয়া ফাইলে, টেক্সট ফাইলে তাকে লিঙ্কটা দিয়ে দিলেন একটা গিফট হিসেবে, গিফট প্রোডাক্ট হিসেবে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড মেসেজ, এটা হচ্ছে ফোর্থ মেসেজ, ফিফথ। আচ্ছা, আমরা ফিফথ লিখলাম না, 4টা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে সেন্ড করি স্টার্ট ক্যাম্পেইন। তাহলে এখান থেকে স্টার্ট দিলাম। আচ্ছা, আমরা তো নাম্বার অ্যাড করিনি। আচ্ছা, এটা তো পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে একটা নাম্বার অ্যাড করলাম, এখান থেকে লিস্ট নিই, এখান থেকে কয়েকটা নাম্বার, এতগুলো না নিই, আমরা একটু কমাই নিই। এখান থেকে অনেকগুলো নাম্বার নিলাম, এখানে আমি চাইলে লিখতেও পারবো। হ্যাঁ, এখানে লেখাও যাবে। আচ্ছা, ইম্পোর্ট দিলাম, এগুলো আসলো। এর পরবর্তীতে আমি স্টার্ট ক্যাম্পেইনে দিলাম। এখান থেকে আমি এই দুইটা অ্যাকাউন্ট থেকে পাঠাবো, আমি চাইলে 3টাও দিতে পারি, 2টা দিয়ে দেখাই। এরপর এখানে একটা থেকে সেন্ড হবে। এরপর স্টার্ট নাওতে ক্লিক করলাম। এর পরবর্তীতে আমার কাজ হচ্ছে ক্লিক টু ইনিশিয়েট, এটাতে ক্লিক করা। এই যে আমি যে দুইটা অ্যাকাউন্ট সিলেক্ট করছি, এই দুইটা অ্যাকাউন্ট এখানে লোড হবে। দুর্ভাগ্যবশত আমার কি ওয়াইফাইটা চলে গেল। আচ্ছা, আমি একটা ওয়াইফাইটা ফিক্স করি। হ্যাঁ, আচ্ছা, ওয়াইফাই চলে আসছে। আচ্ছা, এটা আমি আরেকটু আবার কেটে, আবার ক্লিক টু ইনিশিয়েট একটু ক্লিক করি। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আচ্ছা, এটা একটু লোড হোক। একটা অ্যাকাউন্ট লোড হয়ে গেছে, আরেকটা অ্যাকাউন্ট লোড হচ্ছে। অ্যাকাউন্টগুলো লোড হওয়ার জন্য আপনার ওই যে অ্যাকাউন্টটা একদম ফোনে থাকতেই হবে তা না। এখানে যখন আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন, এরপর আপনি চাইলে লগ আউট করে নিতে পারেন। ভবিষ্যতে যদি আপডেটে যদি এরকম কোনো চেঞ্জ করে ফেলে সেটা হিসেব ভিন্ন, বাট এখন পর্যন্ত আপনি হচ্ছে যে ধরেন ফোনে অ্যাকাউন্ট চালু করে এরপরে লগ আউট করে অন্য অ্যাকাউন্টকে আপনি আবার এই লগ ইন করলেন, ওটা করতে পারবেন। যেমন দুইটাই হচ্ছে যে আমার লোড হয়েছে, এটাও লোড হয়েছে, এটাও লোড হয়েছে। এখন এটা ইনিশিয়ালাইজ, এটা এখন রেডি। এখন আমি স্টার্টে ক্লিক করব, আমার ক্যাম্পেইনটা রেডি, মানে চালু হবে। আমি স্টার্টে ক্লিক করছি, এখানে দেখেন মেসেজ যাওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এখানে একটা মেসেজ গেছে, ফার্স্ট মেসেজটা এখান থেকে গেছে, সেকেন্ড মেসেজটা গেল। আমার কিন্তু একটা ইয়া পাঠাইছিলাম। হ্যাঁ, ওই যে এই এক্সেল ফাইল, এখান থেকে দেখি, এখান থেকে কোনো মেসেজ যায় না এখনো। আচ্ছা, এখানে আগে যাচ্ছে এগুলো আগে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট দিয়েছিলাম মনে নাকি, দেখি একটু কি আছে এটা। ওই যে আমরা একটা ছবি দিয়েছিলাম, ছবিটা লিঙ্ক আকারে গেছে। ওকে, সবসময় তো লিঙ্ক। আচ্ছা, এটা মনে ওয়েব, আচ্ছা যেটা পিএনজি ছিল না, এই কারণে এই জন্য এই অবস্থা। আচ্ছা, আমরা একটা পিএনজি দিব বা জেপিজি দিব। আচ্ছা, এখন পরেরটা এই অ্যাকাউন্ট থেকে সেন্ড হচ্ছে, দেখেন ওনাকে সেন্ড হচ্ছে। এই যে একটা গেল, দুইটা গেল, আমরা জানি না ভদ্রলোক আমারে কি বলে, যাই হোক, যাই বলুক, আপনারা দেখেন, শিখেন, পর আমি আনসেন্ড করে দিব। আচ্ছা, এখানে 20% কমপ্লিট হয়েছে, এই জিনিসটা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের যতগুলো নাম্বার, যেমন এই নাম্বারে সাকসেসফুল হয়েছে, যেন সাকসেস লেখা উঠছে। যদি কোনো নাম্বারে ফেল্ড উঠে বা হোয়াটসঅ্যাপ নাই, সেক্ষেত্রে ফেল্ড উঠবে। তবে অবশ্যই যেগুলোতে হোয়াটসঅ্যাপ নাই এই নাম্বার কখনোই দিবেন না, আগে অবশ্যই ফিল্টার করে তারপরে দিবেন নাম্বার এখানে, যেন অবশ্যই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেগুলোতে আছে এগুলোতে যেন যায়।
যেমন আবার ওইটা দেখেন আমরা কিন্তু এক দিয়েছিলাম, যার কারণে এখানে একটা সেন্ড হচ্ছে, আবার এখানে একটা সেন্ড হচ্ছে, আবার এখানে একটা সেন্ড হবে। এইভাবে কিন্তু এটা ঘুরতে থাকবে। আমার অ্যাকাউন্ট যদি এখানে যদি 20টা হয় তাহলে আমার এটা এখান থেকে একটা, এরপরটা থেকে, এরপরটা থেকে, এরপরটা থেকে, এভাবে সেন্ড হবে। তাহলে কি হবে, একটা মেসেজ থেকে আরেকটা মেসেজ সেন্ড হতে অনেক সময় নেবে। তাহলে আমার সহজে এটা ব্লকও হবে না। ওকে, এভাবে করে হচ্ছে যে ইউজ করি। আমি এখানে এটা স্টপ করে দিই, আমি আর না আগাই। আচ্ছা, দুইটা গেল, আমি এখানে স্টপ করে দিলাম। হ্যাঁ, এটা স্টপ করে দিলাম, 40% আমার এখানে কমপ্লিট হয়েছে। আমার এখানে রেজাল্টটা দেখাচ্ছে 3টাতে আমি মেসেজ গেছে, 2টা যেহেতু স্টপ করে দিলাম সেন্ড হয় না, 2টা ফেল। এই যে আমি এখান থেকে রিপোর্ট চাইলে করতে পারি। আমাকে হায় হায়, এই লোক তো অলরেডি আমাকে মেসেজ করে দিয়েছে, কি বলছে একটু শুনি। আচ্ছা, যা হোক ভাই, উনি আমাকে অলরেডি বলছে যে অটো মেসেজ দিচ্ছি নাকি। সো যা হোক, এখানে ওনাকে একটা সরি লিখে আসি। তো ওনাকে একটু সরি লিখে দিলাম, যেহেতু আমি এখানে একটু টেস্টিং করতেছিলাম। ওকে, আসি আমরা কাজে আসি। এখান থেকে আমরা এখন আমাদের যে ক্যাম্পেইন যদি কমপ্লিট হয়ে যায়, এখানে এখানে কমপ্লিট উঠবে, আর এখানে 100% কমপ্লিট উঠবে। এর পরবর্তীতে আচ্ছা, আমরা এখানে আরও একজন ছিল, ওনাকে একটা সরি দিয়ে আসি, নাইলে আবার উনি পরে মাইন্ড করতে পারে। আচ্ছা, এরপরে আসি এখানে, আমরা এটা কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দিলাম। এইভাবে আমাদের একটা ক্যাম্পেইন শেষ হলো। এইভাবে করে আমরা অনেকগুলো ক্যাম্পেইন করতে পারি। এটা একটা দেখলাম। হ্যাঁ, আরেকটা দেখবো কি, আমরা আরেকটা ক্যাম্পেইন দেখি সেম জিনিসেরই। আচ্ছা, এখানে আমরা এটা কেটে ফেলি, এটা কেটে ফেলবো, কারণ হচ্ছে এখানে যে ছবিটা দিয়েছি, ছবিটা ওয়েব পেজ আকারে গেছে। আমরা একটা জেপিজি ছবি দিই, যে ছবিটা সরাসরি শো করবে। আমরা অনেক ইমেজ পাঠাই না, আমরা ইমেজ পাঠাই। আমরা একটা ইমেজ নিই, দেখি পাবো আশা করি। লোড নিচ্ছে কেন এরকম? আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করবো আমরা, অর্থাৎ আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট করবেন, যে ছবিটা পাঠাতে যাচ্ছেন। আচ্ছা, এই ছবিটাই নিলাম, এখান থেকে ওপেন দিলাম। আচ্ছা, আমি যাচ্ছি এখন আমরা আরেক সিস্টেমে সেন্ড করব, অর্থাৎ একটা মেসেজ একজনের কাছে সেন্ড হবে। অর্থাৎ আমাদের যদি স্ক্রিপ্ট যদি 5 ধরনের সাজাইলাম বা 3 ধরনের সাজালাম, তাহলে 3টা মেসেজ সেট করলাম। এভাবে করে হচ্ছে আমরা এটা করতে পারবো। যেমন এখান থেকে তখন তো 2টা থেকে করছি, এখন আমরা 3টা থেকে করি। হ্যাঁ, এখান থেকে একটাই করি সুইফট হোক, আর এখান থেকে হচ্ছে যে রোটেট মেসেজগুলো রোটেট করবে। আচ্ছা, এখন দিই আমরা ক্লিক টু ইনিশিয়েট। 3টা অ্যাকাউন্ট আমাদের লোড হবে। এটা কিন্তু এখনো লোড না, সবগুলো লোড না হওয়া পর্যন্ত এটা ওয়েট করে। দেখেন একটা লোড হয়েছে, কিন্তু এটা এখনো ইনিশিয়ালাইজ হয় নাই, সবগুলো লোড হইতে হবে, সবগুলো লোড হোক। যেমন এটা এখনো কাজ করতেছে, এটা এখনো কাজ করতেছে, একটা একটা লোড হবে সিরিয়ালে, একটু ওয়েট করতে হবে। ওকে, এটা লোড হয়ে গেছে। আচ্ছা, মিনিমাম 2টা লোড হইলেও হচ্ছে যেটা চলে আসবে, বাকিগুলো আস্তে আস্তে লোড হোক। আচ্ছা, আমরা এখান থেকে কি করব, স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করলাম। আচ্ছা, এভাবে করে হচ্ছে যে আপনারা মূলত মেসেজগুলা পাঠাবেন। আচ্ছা, আমি মনে হয় একটা জিনিস ভুল বলছি, এটার জন্য দুঃখিত। ভুলটা হচ্ছে এখানে যে মেসেজটা মানে হচ্ছে ওই এই ফাংশনটা হচ্ছে ওই 4-5টা স্ক্রিপ্ট না। এই ফাংশনটা হচ্ছে, আমি একটু স্টপ করে দিই, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই, নাহলে আবার আপনারা কনফিউশনে পড়ে যাবেন। এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়েছে, জিনিসটা ক্লিয়ার করে দিই। এখানে হচ্ছে যে এই মেসেজটা হচ্ছে যে 4-5টা স্ক্রিপ্ট না, অর্থাৎ আমি যদি ওইখানে ফাংশনে যদি দিই রোটেট মেসেজ দিই, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে
ধরেন এটাও আগে যেতে পারে বা এটাও আগে যেতে পারে বা এটাও আগে যেতে পারে। অর্থাৎ এখানে একটা সিরিয়াল যে আছে সিরিয়ালে যাবে না, অর্থাৎ এলোমেলোভাবে রোটেট ঘুরবে এটা। সো এটা ভালো হয় না। তো আপনারা হচ্ছে যে এই কয়েকটাতে মেসেজটা সেট করবেন, একটা দুইটাতে বা একটাতেই, বা একটা দুইটা তিনটাতে, যেটা আপনার প্রয়োজন সেভাবে হচ্ছে যে আপনি এটাকে সেট আপ করে আগে নিয়ে যাবেন। অবশ্যই এটাই দিবেন, হ্যাঁ, সেন্ড অল মেসেজ টু ইচ নাম্বার, এটা দিবেন, এরপর হচ্ছে সামনে যাবেন। আর এটা একে দিবেন, তাহলে হচ্ছে এটা যেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে মেসেজ সেন্ড হইতে যেন একটু সময় নেয়, যেন হোয়াটসঅ্যাপ যেন ব্লকটা দ্রুত না হয়। ওকে, এ হচ্ছে বিষয় আপনাদের। যখন আপনাদের কাছে লিস্ট কালেক্ট হয়ে যাবে, ফিল্টার, অর্থাৎ প্রথম হচ্ছে লিস্ট কালেক্ট করবেন, এরপর হচ্ছে এগুলোকে হোয়াটসঅ্যাপ ফিল্টার করবেন। আপনার যে নাম্বারগুলো দিয়ে হচ্ছে আপনি মেসেজ পাঠাবেন ওগুলো হেলথ চেক করবেন, যেগুলো যেগুলো আপনার হেলথ ভালো এগুলা দিয়ে হচ্ছে আপনি মেসেজ সেট আপ করে সেন্ড করবেন। তো আমাদের পরামর্শ হচ্ছে ডেইলি প্রথম অবস্থায় একটা নাম্বার দিয়ে আপনি হচ্ছে একদম শুরুতে, একদম যখন আপনার একদম ব্র্যান্ড নিউ, তখন হচ্ছে আপনি প্রথমে 10টা মেসেজ সেট করবেন, হ্যাঁ, একটা নাম্বার থেকে 10টা। তাহলে আপনার যদি 10টা নাম্বার হয়, টোটাল 100টা নাম্বার হচ্ছে নেবেন। এটা বিষয়টা বুঝেন। 10টা নাম্বার 100টা নাম্বার নেবেন, তাহলে একটা নাম্বার থেকে 10টা যাবে। এরপরের দিন 11টা করে সেন্ড করবেন, এরপরের দিন 12টা করে সেন্ড করবেন, অর্থাৎ এইভাবে করে করবেন। একদম ব্র্যান্ড নিউ হলে তো করা যাবে না, একটু হচ্ছে এটাকে মোটামুটি হেলথটা বাড়াইতে হবে। হেলথটা বাড়ানোর পরে, অর্থাৎ ওয়ার্মিং করার পরে, এরপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট এগুলো হচ্ছে সেন্ড করতে হবে। তো সেন্ড করার নিয়ম হচ্ছে ক্রমান্বয়ে ডেলি একটা করে বাড়াবেন, বেশি না। আপনাদের ক্যাম্পেইন যদি ডেলি বেসিস না একটু সময় নিয়ে নিয়ে হয়, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট টাইম পাঠানোর সময় ওই পার অ্যাকাউন্ট থেকে একটা একটা করে বাড়াবেন। ওকে, এটা একটু ফলো করবেন, তাহলে সহজে ব্যান হবে না অ্যাকাউন্ট।